মাত্র 5 মিনিটেই দেখে নাও আইসিটি জ্ঞানমূলক প্রশ্নের একদম বাছাইকৃত সাজেশন। আমরা 100 থেকে 110টার মতো প্রশ্ন দেখব, 5টা অধ্যায় মিলে একটু দেখার চেষ্টা করি। প্রথমেই যদি আমরা দেখার চেষ্টা করি নাম্বার 1 যে চ্যাপ্টারটা ছিল, একদম বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণগুলো আমি এখানে নেওয়ার চেষ্টা করছি। ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, ক্রায়োপ্রোভ, ক্রায়ো সার্জারি। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ই কমার্স, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো পার্টিকেল, বায়োইনফরমেটিক্স, টেলিপ্রেজেন্স, হ্যাকিং, প্লেজিয়ারিজম। আর হ্যাঁ, আমি এখানে যেগুলো নেওয়ার চেষ্টা করছি একদম তুমি যা পড়ছো এতদিন এগুলার মানে যাই পড়ো না কেন এই কয়েকটা টপিক না দেখে ভাই তুমি পরীক্ষার হলে যেও না, কারণ এগুলা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার পাইরেসি, সিএডি, কম্পিউটার এইডেড ডিজাইন, টেলিমেডিসিন, বিশ্বগ্রাম। 19-এ যে আউটসোর্সিং, অগমেন্টেড রিয়ালিটি, সিমুলেশন, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম আমরা যেটাকে জেনে থাকি। তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা দেখছি সেটা হচ্ছে অনলি 22টা। দ্বিতীয় অধ্যায়ে ডিমডুলেশন, ফুল ডুপ্লেক্স, ব্যান্ডউইথ, রাউটার, ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ট্রান্সমিশন মেথড, দুইটা জিনিসে জানতে হবে। ক্লাউড কম্পিউটিং জানতে হবে, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা বলতেছি ইনফ্রারেড, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। সিনক্রোনাস, টপোলজি অনেকবার পরীক্ষায় আসছে। ডাটা ট্রান্সমিশন, গেটওয়ে, মডেল, ডাব্লিউএএন, পাবলিক ক্লাউড, এগুলা বিগত সালে বারবার রিপিটেড কিছু প্রশ্ন আমরা এখানে নিয়েছি এবং তোমার আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপটিক্যাল ফাইবার, হটস্পট, ল্যান, আইপি অ্যাড্রেস, দ্বিতীয় অধ্যায় থেকে 21টা। তাহলে প্রথম অধ্যায়ে 22টা, দ্বিতীয় অধ্যায়ে 21টা। এগুলা না পড়ে পরীক্ষার হলে যাবে না ভাই। এরপরে দেখো তৃতীয় আস্কি কোড, কাউন্টার, চিহ্নযুক্ত সংখ্যা, এনকোডার, ডিকোডার, পজিশনাল নাম্বার সিস্টেম, রেডিক্স পয়েন্ট, বিসিডি কোড। চতুর্থতে আমরা এখানে আরো ছিল হচ্ছে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, বিট, ইউনিকোড, ইউনিভার্সাল গেট। সবগুলা কিন্তু আমি দেই নাই, একদম মানে তোমাদের জন্য কনসাইজ করে দিয়েছি। সত্যক সরণি, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক সম্পর্কে একটু জেনে যেতে হবে। কোড, কেরিভেট, আস্কি 8, অক্টাল সংখ্যা পদ্ধতি, বুলিয়ান ধ্রুবক। তৃতীয় অধ্যায় থেকে আমরা নিয়েছি টোটাল 22টা। এরপরে চতুর্থ অধ্যায় দেখি অ্যাট্রিবিউট, হাইপারলিংক, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, অনেকবার আসছে এগুলা। আইপি অ্যাড্রেস, ডাইনামিক ওয়েবসাইট, হোস্টিং, এফটিপি। এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এইচআর, ওয়েব পোর্টাল, এইচটিএমএল ট্যাগ, ডোমেইন নেম, ইউআরএল, ওয়েব সার্ভার, এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ডিফারেন্স সম্পর্কে একটু জানতে হবে। কন্টেইনার ট্যাগ, ক্যাপশন ট্যাগ, ওয়েব ডিজাইন, হোম পেজ সম্পর্কে একটু জানতে হবে। এরপরে বলছি সেলফ হেডিং, এখান থেকে নিয়েছি টোটাল 20টা। এবং পঞ্চম অধ্যায়ে প্রোগ্রাম, ভার্চুয়াল মেমোরি, ডিবাগ, কিওয়ার্ড, একদম এক্সপ্রেশন। এরপরে হচ্ছে লুপ, অ্যারে, চলক অথবা ধ্রুবক, সুডোকোড। শুনো, তোমরা যারা পঞ্চম অধ্যায় সৃজনশীল দিবা না, তোমরা কিন্তু এমসিকিউ দেখাইতে হবে ভাই। সুতরাং এই কয়েকটা টপিক জানে গেলে তোমার এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে। এরপর হেডার ফাইল, অনুবাদক প্রোগ্রাম, অ্যালগরিদম, অবজেক্ট প্রোগ্রাম, কম্পাইলার, মেশিন ল্যাঙ্গুয়েজ, ফাংশন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কন্টেন্ট স্টেটমেন্ট, ফ্লো চার্ট, সিনট্যাক্স এরর, ফরম্যাট স্পেসিফায়ার, সংরক্ষিত শব্দ, রান টাইম এরর। এরপরে হচ্ছে পার্সন সি এর কাজ এবং টোকেন কি। অর্থাৎ টোটাল এখানে প্রশ্ন ছিল হচ্ছে 110টা। এই 110টা প্রশ্ন তোমাদের 1 থেকে 5 অধ্যায়ের জন্য মানে এমসিকিউ এবং ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল দিবা না, তারা এখানে যা দেয়া আছে মোটামুটি এতটুকুই ক্লিয়ার। তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও নাই, আমাদের এই পোস্টের কমেন্টে অথবা আমাদের পরবর্তী ভিডিওর কমেন্টে আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক গুলো দেয়া থাকে, যুক্ত হয়ে যেতে পারো। যে কোনো প্রশ্নের জন্য এইচএসসি অথবা এডমিশন সংক্রান্ত 0193407965 এই হোয়াটসঅ্যাপে অথবা সাইদ সজীব স্যার পেজে নক করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।